বন্ধুরা, আমরা অনেকেই মনে করি যে আমার অনেক টাকা পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, ধন সম্পদ নাই, আমি অফিসে বড় পদমর্যাদা অর্জন করতে পারিনি, আমার একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান নেই, আমি জীবনে কিছুই অর্জন করতে পারলাম না, আমার কিছুই হলো না, আমি একজন ব্যর্থ মানুষ, আমি মোটেও সফল নই। আসলে কি তাই? এটি কিন্তু একটি ব্যাকডেটেড চিন্তা। কিন্তু আপাত দৃষ্টিতে আমরা কি দেখি, সমাজে যারা অনেক টাকা পয়সা অর্জন করেছেন, ধন সম্পদ অর্জন করেছেন, গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, বড় বা অফিসে বড় পদমর্যাদা হয়েছে বা বড় ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে, তাদেরকেই কিন্তু আমরা সফল ব্যক্তি হিসেবে গণ্য করি। কিন্তু বন্ধুরা, এই পার্থিব বস্তুগুলো অর্জন করলেই কি একজন মানুষ সুখী হবেন, একজন মানুষ সফল হবেন? তাহলে নতুন ধারণায় আমরা সফলতা বলতে কি বুঝি, সাফল্য আসলে কি? এটি ঠিক যে সাফল্য বলতে কিন্তু আমরা এক একজন এক এক রকম বুঝি, এবং এটি এক একজনের ক্ষেত্রে এক এক রকম। একজনের সফলতার সংজ্ঞার সাথে আরেকজনের সফলতার সংজ্ঞার কিন্তু হুবহু মিল নাই। কিন্তু আমরা যদি সাফল্যকে সাধারণভাবে যদি বিবেচনা করি, একটু চিন্তা করি যে আসলে সাফল্য বলতে আসলে আমরা কি বুঝবো, সাধারণভাবে ইন এ জেনেরিক ফর্ম আমরা সাফল্য বলতে বুঝি সেই শক্তি, যে শক্তি আমরা অর্জন করেছি নিজের মধ্যে এবং যা কেউ কেড়ে নিতে পারবে না। আপনার ধন সম্পদ, অফিসের বড় পদমর্যাদা, ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো সময় কিন্তু হারিয়ে যেতে পারে। আপনার পদমর্যাদা কিন্তু যে কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে। আপনি কিন্তু পদমর্যাদা হারালে আপনার তাহলে পদমর্যাদা ছাড়া আর কি আছে? তো সাফল্য হচ্ছে সেই মূল্যবোধ যা আমরা নিজের মধ্যে অর্জন করেছি, সেই আত্মবিশ্বাস, যে আত্মবিশ্বাসের শক্তি নিয়ে আমরা ভবিষ্যতে বড় কিছু অর্জন করতে পারবো। কয়েকটি উদাহরণ দিই। যেমন ধরেন, আপনি বড় একটি পদমর্যাদা আপনি অর্জন করেছেন অফিসে, কিন্তু আপনি আপনার সুপারভাইজারকে আপনার মত প্রকাশ করতে সংকোচ বোধ করেন এবং আপনি মত প্রকাশ করতে ভয় পান। তাহলে কি আপনি সফল? আপনি জানেন, আপনি যে পদেই কাজ করেন না কেন, আপনি জানেন যে কিভাবে সঠিক সময়ে গুরুত্বপূর্ণ কথাটি বলতে হয়, কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয়, কিভাবে আশেপাশের মানুষগুলোকে কনভিন্স করতে হয়। তাহলে ইতিমধ্যেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি। আপনি জানেন যে আপনার স্বপ্ন কী, আপনার লক্ষ্য কী, এবং সেই স্বপ্ন বা লক্ষ্য পূরণে আপনি ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছেন, এবং সেটি যত দূরেই হোক না কেন, যত সময়ই লাগুক না কেন, সেটি অর্জন করার শক্তি আপনার আছে, সেই আত্মবিশ্বাস আপনার আছে। আপনি ইতিমধ্যেই কিন্তু একজন সফল ব্যক্তি। আপনার আশেপাশে যারা আছে তারা আপনাকে ভালোবাসে, আপনি তাদের ভালোবাসা অর্জন করতে পেরেছেন। আপনি ইতিমধ্যেই একজন সফল ব্যক্তি। আপনি একজন হাউসওয়াইফ, আপনি মনে করছেন যে আমার তো কোনো জব হলো না, কোনো ব্যবসা হলো না, কিছুই আমি করতে পারলাম না, সারাদিন আমি সংসারে আছি, তো আমার তো কোনো অর্জন নেই, আমি তো একজন ব্যর্থ মানুষ। আসলে কি তাই? আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি আপনার সন্তানদেরকে আপনার মূল্যবোধ দিয়ে বড় করছেন, তাদের শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্যের দিকে আপনি খেয়াল রাখছেন, আপনার স্বামীর দিকে আপনি খেয়াল রাখছেন, তাকে সহায়তা করছেন যাতে সে তার অফিসে বা তার ব্যবসা প্রতিষ্ঠানে সে ভালোভাবে কাজ করতে পারে, সে যেন কন্ট্রিবিউট করতে পারে। আপনি ইতিমধ্যেই একজন সফল ব্যক্তি। আপনি অফিসে কাজ করছেন, আপনি জানেন আপনার কোম্পানির উন্নতির জন্য কি কি করা দরকার, এবং সেই কাজগুলো আপনি করছেন এবং কোম্পানির উন্নতিতে আপনি কন্ট্রিবিউট করছেন। আপনি ইতিমধ্যেই একজন সফল ব্যক্তি। আপনার মধ্যে মানবিক গুণাবলী আপনি অর্জন করতে পেরেছেন, এবং সেটি আপনার কাছে গুরুত্বপূর্ণ। পার্থিব ধন সম্পদ আপনার কাছে মোটেই গুরুত্বপূর্ণ নয়। আপনি ইতিমধ্যেই একজন সফল ব্যক্তি। সুতরাং সাফল্য বা ব্যর্থতা কখনো পার্থিব ধন সম্পদের মাপকাঠিতে কিন্তু পরিমাপ করা যায় না। এটি পরিমাপ করতে গেলে, এটি বুঝতে গেলে আপনার মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে। আপনি নিজের মধ্যে আত্মবিশ্বাস কতটুকু অর্জন করতে পেরেছেন, আপনার নৈতিক মূল্যবোধের কতটুকু অর্জন হয়েছে, আপনি সেইগুলো ব্যবহার করে আপনি কতটুকু সামনে নিজেকে এগিয়ে নিতে পারছেন, আপনার আশেপাশের মানুষগুলোকে আপনি কতটুকু ভালো রাখতে পারছেন, সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি অনেক ধন সম্পদ অর্জন করলেন, কিন্তু আপনি পরিবারের সাথে সুসম্পর্ক তৈরিতে ব্যর্থ হলেন, তাহলে কি আপনি একজন সফল মানুষ? তা কিন্তু না। সুতরাং সাফল্যের যে বিষয়টি, এটি কোনো পার্থিব বস্তুর মধ্যে সীমাবদ্ধ নয়। এটি হচ্ছে এমন একটি শক্তি যা আমরা অর্জন করেছি, যা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, এবং সেই শক্তিটা আমরা এমনভাবে ব্যবহার করতে পারি যাতে আমাদের লক্ষ্য পূরণ হয়, আমাদের স্বপ্ন পূরণ হয়। সাধারণভাবে আমরা যদি কয়েকটি বিষয়ের দিকে খেয়াল রাখি, তাহলে কিন্তু আমরা একজন মানুষ হিসেবে নিজেকে সফল ভাবতে পারি। যেমন ধরুন, আমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডস, এদের সাথে সুসম্পর্ক, তাদের ভালোবাসা অর্জন এবং তাদের প্রতি দায়িত্বশীল আচরণ করা, এবং তাদের জন্য যে দায়িত্বটা আমার প্রয়োজন সেটি আমি ঠিকমতো পালন করতে পারি। আমার ক্যারিয়ারে আমার একটা লক্ষ্য আছে, সেটি অর্জনের জন্য যে কাজগুলো করা দরকার সেটি আমি করছি, এবং সেটির জন্য আমি যথেষ্ট আত্মবিশ্বাসী, এবং আমি কিন্তু ধাপে ধাপে কিন্তু সেই লক্ষ্যের দিকে পৌঁছে যাচ্ছি। আমার ফাইন্যান্সিয়ালস, হ্যাঁ, প্রচুর টাকা আমার প্রয়োজন নেই, অনেক ধন সম্পদ আমার প্রয়োজন নেই, কিন্তু সচ্ছলভাবে চলার জন্যে, আমার পরিবারকে নিয়ে, আমার আশেপাশের মানুষগুলোকে নিয়ে, আমার সচ্ছলভাবে চলার জন্য যতটুকু অর্থ সম্পদ আমার প্রয়োজন আমি ততটুকু অর্জন করতে পেরেছি। আমার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা, যে আমি যেন সুস্থ থাকি, এবং সুস্থ থেকে আমার যে দায়িত্বগুলো আছে, যে পরিকল্পনা আমার আছে, যে লক্ষ্য আমার আছে, সেই দিকে আমি এগিয়ে যেতে পারছি, এবং নিজেকে আমি সবসময় প্রফুল্ল রাখতে পারছি, আমি ফিজিক্যালি এবং মেন্টালি ফিট আছি। এটিও কিন্তু সাফল্যের একটি বড় দিক।
তো সুতরাং বন্ধুরা, আমরা সাফল্য বলতে এটা বুঝি না যে আমাকে অনেক বড় কিছু অর্জন করতে হবে, বিশাল একটা কিছু অর্জন করে আসতে হবে তবেই আমি সফল হব। আসলে কিন্তু তা না। অনেক বড় বড় সার্টিফিকেট আমরা নেই, অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পড়াশোনা করি, কিন্তু তাতে কি আমরা সবাই সফল হতে পারি? আসলে কিন্তু না। সাফল্য এবং ব্যর্থতা আমাদের নিজেদের মধ্যে, আমাদের নিজেদের ভিতরে যে শক্তি আছে সেটিকে ব্যবহার করে আমরা কিন্তু যখন আস্তে আস্তে উন্নতির দিকে যাব, যখন আশেপাশের মানুষগুলোকে আমরা ভালো রাখতে পারবো এবং তাদের কাছে আমরা নিজেদের ভালোবাসাগুলো দিতে পারবো, তাদের ভালোবাসা অর্জন করতে পারবো এবং সব মিলিয়ে আমরা একটি সুখী শান্তিময় জীবন যখন নিশ্চিত করতে পারবো, তখনই কিন্তু আমরা সেটাকে সাফল্য বলতে পারি।